This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এবার শিক্ষার দিকে নজর থাকতে হবে, তার কারণ অপদার্থতা, ছেলে খেলা হচ্ছে, ইচ্ছের অভাব। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করব বলুন তো? যারা দায়িত্বে আছেন তারা কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর হাজার হাজার ছেলেমেয়ের জীবন নিয়ে খেলা করছেন? ফেব্রুয়ারির 2 তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। আজ জানুয়ারির 25 তারিখ, অথচ এখনো অনেক পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে। লজ্জার কথা, বিচার পেতে তাদেরও আদালত ভরসা। স্কুলের অফিসে রেজিস্ট্রেশনের নথি, তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাওয়াই হয়নি। 4 স্কুলের 27 মাধ্যমিক পরীক্ষার্থী এই নিয়ে আদালতের দ্বারস্থ। আদালত সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে। এই হচ্ছে ছাত্রদের সমস্ত দিকগুলো দেখা। তো সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার অ্যাডমিট কার্ড সঠিক দিয়ে নির্দিষ্ট সময়ে নেওয়া এবং নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে দেওয়া, এটা তো প্রধান শিক্ষকের প্রধানতম ডিউটিগুলোর মধ্যে একটা পড়ে। এতটা গাফিলতি একেবারেই কাম্য নয় বলে আমার মনে হয়। আর মধ্যশিক্ষা পর্ষদ, এত বড় বাড়িটা, এত কর্মী কি জন্য আছেন? রেজিস্ট্রেশনের নথি যে এসে পৌঁছয়নি সেটা এতদিনেও কেউ ধরতে পারলেন না। এই মাধ্যমিক শিক্ষা পর্ষদ নিয়ম করেছিল 10 টাকার স্ট্যাম্প পেপারে প্রধান শিক্ষকরা মুচলেখা দেবেন যে তার স্কুলে আর কেউ রেজিস্ট্রেশন করতে বাকি নেই। সেই নিয়ম মানতে অনেক প্রধান শিক্ষক রাজি ছিলেন না, অনেক প্রধান শিক্ষক মুচলেখা দেননি। অ্যাডমিট কার্ড দেওয়া নির্ধারিত দিনে 52টি স্কুল অ্যাডমিট কার্ড নিতেই আসেনি। পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, আর সেই বড় পরীক্ষা দিতে আদালতে দ্বারস্থ হতে হলো বেশ কয়েকজন পড়ুয়াকে। কারণ ক্লাস 9-এ রেজিস্ট্রেশনের নথি তাদের স্কুল থেকে পর্ষদে এসে পৌঁছয়নি। বিচারপতি বিশ্বজিৎ বসু কড়া নির্দেশ দিয়েছেন এবং তারপর পর্ষদ অফিসে এসে জমা পড়েছে তাদের নথি। কেন রাজ্যের স্কুলগুলো এত উদাসীন মাধ্যমিকের মতন বিষয় নিয়ে? আরও একটা দিক ধরা পড়ছে, ক্যাম্প অফিস থেকে যে অ্যাডমিট কার্ড বিতরণের কথা ছিল সেখানে সেই অ্যাডমিট কার্ড নিতে আসেনি 52টি স্কুল। তাদের অ্যাডমিট কার্ড কী করে পৌঁছবে? পর্ষদ বলছে ছাত্র স্বার্থে শেষ পর্যন্ত অ্যাডমিট কার্ড হয়তো স্কুলে পাঠাতে হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই উদাসীনতা প্রশ্ন তুলে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে। কেন হেডমাস্টাররা প্রয়োজনের মতন কাজ করছেন না? প্রশ্ন উঠছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এই ছেলে খেলা করার সাহস পায় কি করে? বিকল্প উপায় তাদের কাছে নাকি অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে? আর স্কুলগুলোর ভূমিকা নিয়ে কি হবে? মাধ্যমিক শিক্ষা পর্ষদ কি ব্যবস্থা নেবে? স্কুলের দোষ আছে, কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্ষদ নিজেদের দায় ঝেড়ে ফেলতে পারে? স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছে, কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। স্কুল কমিটিগুলোকে তৃণমূল দখল করেছে, স্কুলেও তারা দলতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছে। পুরো একটা খোলা বাজার হয়ে গেছে স্কুলে। তো স্বাভাবিকভাবেই সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিষয় নয়, বিষয় হচ্ছে তৃণমূলের দখলদারি থাকবে কিনা, তৃণমূলের রোজগার থাকবে কিনা, এটাই লক্ষ্য। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা যে লাটে তুলে দিয়েছে এই সরকার এসে, এটা বুঝতে কারোর অসুবিধে নেই। শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেলে, যারা শিক্ষা পরিচালনা করবেন তারা কার্যত অপরাধী এবং তারা জেলে। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। পশ্চিমবাংলার এই দুর্ভাগ্যজনক হাল। শিক্ষায় নৈরাজ্যের আর একটা ছবি দেখুন। স্কুল চালুর দাবিতে বাদুড়িয়ায় বিক্ষোভ দেখালো পড়ুয়া আর অভিভাবকরা। দিনের পর দিন নিয়োগ না হওয়ায় স্কুলে তালা পড়ে যায়, যার ফলে অথই জলে 170 জন পড়ুয়ার ভবিষ্যৎ। এলাকায় বন্ধ স্কুল, বাধ্য হয়ে পড়তে যেতে হচ্ছে 2 কিলোমিটার দূরে। শিক্ষক নিয়োগে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। স্কুলে তালা জানতো না শিক্ষা দপ্তর। মাইনে নিয়েই শিক্ষকদের দায়িত্ব শেষ। এই ঘটনায়ও প্রশ্ন উঠছে। একজন টিচার এখানে আছেন কিন্তু তিনি চালাতে পারছেন না স্কুল, তার ফলে তিনিও রিজাইন দিয়েছেন, যার ফলে স্কুলটার অবস্থা এখন খুবই খারাপ জায়গায়। 160 থেকে 70টা বাচ্চা এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে স্কুলে পড়তে যেতে হয়। তাদের যাতায়াত করতে খুব সমস্যা হয় এবং বাপ মাদের ভিতরে অনেক দুশ্চিন্তা থাকতে পারে। বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, এত দূরের পথ, কখন ফিরবে না, সমস্যা আছে খুব। এই স্কুলটা যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রীর উপরে আমাদের অবশ্যই ভরসা আছে যে স্কুলটা যাতে নতুন করে শিক্ষক নিয়োগ করে স্কুলটা দ্রুত খোলার ব্যবস্থা করা যায়।
এই আবেদন করব। শিক্ষকের মধ্যে একজন ছিল বলে সে অবসর নিয়েছে, এত বাচ্চা সে সামলাতে পারছিল না। আমি অনুরোধ করছি যে এখানে আবার শিক্ষক নিয়োগ হয়ে অনেক বাচ্চা যেন এখানে স্কুলে আবার এসে তারা পড়ার শিক্ষা প্রতিষ্ঠানে যেন তৈরি হয়। দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের কর্মসংস্থানের জন্য দেওয়ার কথা ছিল গরু, কিন্তু সেই গরু দখল করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় মানিকচকের তৃণমূল নেতা আবু তালেব, ওই তৃণমূল নেতার স্ত্রী মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যা। অভিযোগ, স্ত্রীর প্রভাব খাটিয়ে নিজের নামে গরু ব্যবস্থা করে নেন তৃণমূল নেতা। গরু পাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলেরই এক নেতা। এ ঘটনায় অভিযুক্ত নেতা ও তার স্ত্রীকেই দুষেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নিজের নামে না, আমাকে ধরনে মৎস্য কর্মাধ্যক্ষ আমার নাম দিয়েছে বলে আমি পেয়েছি, আমি তার নিজে নাম নেই না। আমি কাগজ মৎস্য কর্মাধ্যক্ষকে দিলাম, আমার নাম দিয়ে দিয়েছে বলে আমি নিয়ে নিয়েছি, আমাকে যোগ্য বলে মনে করেছিল। উনার স্ত্রী মৎস্য প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির সদস্য, উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নামে গরুটা দিয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে পঞ্চায়েত সমিতির সদস্যার সেখানে স্বামীর নামে গরু অ্যালটমেন্ট করে তাকে তার হাতে তুলে দিচ্ছে। এর চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই, কারণ এর বলারই কিছু নেই। সাধারণ মানুষ জেগে উঠেছে, সাধারণ মানুষ জানে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টপ গিয়ারে সিবিআই দফতরে হাজিরা কালীঘাটের কাকু ঘনিষ্ঠ রাহুল বেরার। সিবিআই দফতরে বয়ান রেকর্ড সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার। সূত্রের খবর, একটি অডিও ক্লিপের সূত্র ধরে রাহুলের বয়ান রেকর্ড। অডিও ক্লিপে কাকুর সঙ্গে রাহুলের কথোপকথন, দাবি করে ইডি। অডিও ক্লিপে রাহুলকে নথি নষ্টের নির্দেশ দেওয়া হয়, দাবি ইডির। আর এই অডিও ক্লিপের সূত্রেই কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা। দু 2016-2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা, দুটি মামলা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে সরল ডিভিশন বেঞ্চে। অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি মার্চে। মামলার সঙ্গে 58,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ জড়িয়ে। মালদার ভাদো বিএসবি হাইস্কুলে উত্তেজনা, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ করায় ছাত্রছাত্রীদের ব্যাপক মারধর। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ। ম্যানেজিং কমিটির সভাপতি এবং তৃণমূল অঞ্চল সভাপতিকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ ছাত্রছাত্রীদের, তাদের ইস্তফার দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা।